কলকাতার বৃষ্টি আর ভালো লাগছিল না। বৃষ্টি যদি উপভোগ করতেই হয় তবে সেটা পাহাড়ে হোক। গাড়ি চলে এসছে আমাদের। শেষ মুহূর্তে কোনো ট্রেনের টিকিট না পেয়ে অগতির গতি এবং আমাদের বরাবরের রক্ষাকর্তা হাওড়া নিউ জলপাইগুড়ি 12041 শতাব্দী এক্সপ্রেসের চেয়ার কারে 3টে টিকিট কেটে উঠে পড়লাম আমরা পাহাড়ের উদ্দেশ্যে। দিনটা ছিল 13ই অগস্ট। কলকাতার আকাশ আর ওয়েদার ফোরকাস্টে পাহাড়ে লাগাতার বৃষ্টির সম্ভাবনা নিয়েই বেরিয়ে পড়লাম হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। বিশ্বভারতী এখন দেয়নি। আমি বসবো, তোর মা বসবে না, তোর মা এখানে। সেদিন ট্রেন এলোই লেট করে। 2:25 ছিল টাইম, এখন তো অলরেডি 2:32 বাজে। ট্রেন দিয়ে দিয়েছে, 2:25 রাইট টাইম ছিল, এখন 2:33 বাজে। ট্রেন এখনো ছাড়েনি, কখন ছাড়বে জানি না। চেয়ার কারে এরকম 2x3 সিটিং অ্যারেঞ্জমেন্ট, সামনে একটা ট্রে আছে, টুকটাক জিনিসপত্র রাখার জন্য একটা জায়গা আছে। লেগ স্পেস মোটামুটি ভালোই। জল রাখার একটা বটল হোল্ডার, ওপরে রিডিং লাইট ছিল, কিন্তু একটা লাইটও জ্বলছিল না। যে ট্রেন দুপুর 2:25 ছাড়ার কথা সেটা ছাড়লই 2:48, প্রায় 23 মিনিট লেটে। এই আমার দিকের জানলার কাঁচটা এতটাই অস্পষ্ট যে বাইরে কিছুই ভালো করে দেখা যাচ্ছে না। বাড়ি থেকে আনা কেক খেয়ে পেটকে একটু শান্ত করা গেল। আর এই রকম ছিল ট্রেনের বাথরুমের অবস্থা। জানলা থেকে কিছু দেখা যাবে না, তাই দরজাটা খুলে দাঁড়ালাম। ওপরে গাঢ় ধূসর মেঘ আর নিচে সবুজ মাঠ। এই যেন প্রকৃতির এক ক্লাসিক ক্যানভাস। প্রায় 40 মিনিট লেটে ট্রেন পৌঁছলো তার প্রথম স্টপেজ বর্ধমান। রাইট টাইম ছিল 3:17 আর ট্রেন পৌঁছলো 3:56-তে। বর্ধমান পেরোনোর কিছুক্ষণের মধ্যেই সার্ভ করা হলো স্ন্যাক্স।
ছিঁড়ে দিয়েছে। আর একটা খাস্তা বলছে চিজ, যে বুঝতে পারছি না চিজ আছে নাকি। খুব কম চিজ নেই, বাটার বহুত মুশকিল। গাজর, বাটার একদিন। গরম করে দেয় কিন্তু চামড়া পুরো চামড়া। ট্রেন এখন 110 কিলোমিটার বেগে ছুটে চলেছে। বোলপুরে 4:06 ঢোকার কথা ছিল, সেটা ঢুকলো প্রায় 4:46, মানে সেই 40 মিনিটের লেট এখনো চলছে। এখন আমরা বোলপুর শান্তিনিকেতন ক্রস করলাম। 4:06 আসার কথা ছিল, 4:46 এসছে। এই 40 মিনিট লেটটাই চলে আসছে। বর্ধমানে 40 মিনিট লেট ছিল। সময় তখন প্রায় সন্ধ্যে 7টা। আমরা ফারাক্কা ব্যারেজ ক্রস করছি। এরপর যথাক্রমে নিউ ফারাক্কা জাংশন আর মালদা টাউন পেরিয়ে যাই আমরা। যখন মালদা টাউন পেরোই ট্রেন তখন 7 মিনিট লেটে চলছে।
তুই বলছিস না ভেজ খাবো? মালদা টাউন পেরোতেই সার্ভ করা হলো ডিনার। সেই এক খাবার, আর খাবারের স্বাদও সেই এক। যেহেতু টিকিট কাটার সময় খাবার ইনক্লুড করেছিলাম, খেতে হবে তাই। মাংসের পিস। আমার এই শতাব্দীর খাবার কোনো কালই ভালো লাগেনি। আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন। একটা মাংসকে 2 পিস করেছে। ও হ্যাঁ, আগে টমেটো স্যুপ দেওয়া হতো, এখন সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। বারসইতে ট্রেন 13 মিনিট লেটে পৌঁছলো, প্রায় 8:43। রাইট টাইম ছিল 8:30। আর কিষানগঞ্জেও 23 মিনিট লেটে পৌঁছলো। 9:15 রাইট টাইম ছিল, পৌঁছেছিল 9:38-এ। অবশেষে নিউ জলপাইগুড়ি আমরা পৌঁছলাম 7 মিনিট লেটে, 10:57। এসকেলেটর চলছে না। আমরা সেই রাতে স্টেশনের কাছে তিরুপতি লজে স্টে করেছিলাম। আমাদের রুম নাম্বার A7। বাহ, বড়ই একটা রুম, বড় বেড রয়েছে। অলরেডি পিয়ালি বসে পড়েছে। এখানে একটা কাবার্ড, এদিকে একটা সাইড টেবিল, ওদিকে একটা সাইড টেবিল। এটা সোফা কাম বেড। এটা ওরা বলছিল টেনে দিয়ে বিছানা করে দেবে নাকি, তো আমরা বারণ করলাম, আমরা ওইখানে শুরু করবো 3 জনে। ফ্যান, ফল সিলিং, ড্রেসিং টেবিল, টিভি, বসার জায়গা, রাইটিং ডেস্ক, একটা টেবিল। বাথরুমটা দেখি কিরকম। বাবা, তো বাথটাব আছে, লাক্সারি বাথরুম পুরো। বাকি গিজার, শাওয়ার, হ্যান্ড শাওয়ার, ওয়েস্টার্ন কোমোড, বেসিন, আয়না সবই আছে। প্লাস দিস ইজ বাথটাব। আমি দীপ, আর আপনারা দেখছেন আমার চ্যানেল সিজ দ্য ডে উইথ দীপ অ্যান্ড পিয়ালি। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। কাল থেকে শুরু হচ্ছে আমাদের 4 nights 5 days-এর অফবিট দার্জিলিং প্যাকেজ ট্যুর। সেই গল্প নিয়েই ফিরবো খুব তাড়াতাড়ি। ততদিন সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।